ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? মাওয়া যাচ্ছি। আজকে মাওয়া যাচ্ছি। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে যাচ্ছি মাওয়া ঘাটে। ঈদের চতুর্থ দিনে আমরা মাওয়া ঘাটে গিয়েছিলাম। তো পহেলা বৈশাখ যেহেতু, এই জন্য ভাবলাম যে সবাই মিলে মাওয়া ঘাটে যাই। আমরা 6 ফ্যামিলির পরিবার সহকারে গিয়েছিলাম। তো যেহেতু ব্লগটা অনেকটা লেট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক ব্যস্ততার কারণে কিন্তু আমি ব্লগটা আপলোড দিতে পারিনি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে দিই। এই যে দেখেন, এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আমার ছোট জায় কিন্তু আমাদের বাসায় এসেছিল, তো আমরা একই রকম ড্রেস পরেছি। সত্যি কথা কি, আমাদের পরিবারের মধ্যে একটা মিল আছে, সেটা হলো আমরা যেখানে কোথাও যদি ঘুরতে যাই তাহলে একই রকম ড্রেস পরার চেষ্টা করি। তো এই যে আমি আর আমার ছোট জায় কিন্তু একই রকম ড্রেস পরেছি। আর ঈদের দিনে কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু একই ড্রেস পরেছিলাম। তো সব অকেশনে কিন্তু আমরা একই রকম ড্রেস পরার চেষ্টা করি। এটার জন্য আমাদের একটা নাম আছে, সেটা হলো আমরা খুবই মিল। আসলে এরকম ফ্যামিলি আসলে কোথাও হয় না, তাই না? অনেকে বলে। যাই হোক, আপনারা বলেন দেখে আমি আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমরা মাওয়াঘাটে 3টার দিকে রওনা হয়েছি, আস্তে আস্তে 5টা বেজে গেছে। তারপরে আমরা একটু মাওয়াঘাটের যে আশেপাশে এরিয়া আছে, যেরকম এরকম ছোটোখাটো একটা মেলার মতন বসেছে। এটা মানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আগে কিন্তু এইগুলো ছিল না। যাই হোক, এখন আমার মেয়ে বলতেছে ও পানিপুরি খাবে। তো আমি বলছি খাও, কিন্তু আমাদের দিয়াবাড়ির মতো পানিপুরি এটা হলো না, কারণ টকগুলো এত বাজে ছিল। আমার মেয়ে নিয়েও মানে একদম ঠকে গেছে। তো বাধ্যতামূলক এখন খেতে হচ্ছে। তো একটা নিয়েছিল। তো এই যে এখন হলো নুরমণি এবং আমার বড় মেয়ে অরিন ও পানিপুরি খাচ্ছে। তো তার সাথে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এদিকে আমার ছোটো জায় ডাকতেছে যে আইসক্রিম খাবে। তো আমরা দেখলাম, তাই আমি একটু একটা পানিপুরি মুখে দিয়ে বলছি এটা কী নিয়েছে, এমন কেন টকগুলো যেন গন্ধ হয়ে গেছে গরমের মধ্যে। তো আর পানিপুরি খেলাম না, তারপর চলে আসলাম গুলা খেতে। এই যে দেখেন, এখন এই যে বাচ্চারা গুলা নিচ্ছে, আর আমরা একটু জাল টক মিষ্টি গুলা নেব। তো এই আইসক্রিমটা কিন্তু খুবই মজা লাগে। এটাকে কি বলেন আপনারা অবশ্যই জানাবেন। তো আমরা যেহেতু এটা গোলাই নাকি নাম, এটা অ্যাকচুয়ালি আমি জানি না এটার নামটা কি। তারপর হলো ওনারা বরফ দিয়ে দিয়ে এই যে এরকম ভেঙে ভেঙে তারপর দিচ্ছে। খেয়ে যে এত শান্তি লেগেছিল। যাই হোক, আমরা সবাই মিলে খেলাম। তারপরে আমরা ভাবছিলাম যে ট্রলার উঠবো, কিন্তু আবহাওয়াটা এত চেঞ্জ হয়ে গেছে। আসার পরে যেরকম গরম ছিল, সেরকম হলো মেঘলা মেঘলা দেখা যাচ্ছিল। তাই আর নদীতে ট্রলার আর উঠলাম না। আর এদিকে হলো ইলিশ মাছটা আমার দেবর এবং আমার এক মামা অর্ডার দিয়ে দিয়ে গিয়েছিলো। তারপরে এখন হলো এই যে ইলিশ মাছের ভর্তা বানানো হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আমাদের ইলিশ মাছ এখন কাটাকাটি হচ্ছে, তারপর ধুয়ে তারপর ইলিশ মাছ ভাজি করবে। তারপর হলো আমরা খাবার খাবো। তো সবাই মিলে আবার সবাই আগের জায়গায় মানে যেই বসুমতী রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে বসে পড়লাম একটা এসি রুমে। তো এখানে এই যে আমাদের সব ফ্যামিলি কিন্তু একটা রুমে এক বুকিং হয়ে গেছে। এই যে দেখেন, তো সবাইকে একটু শেয়ার করছি। ফয়সাল ভাই আর জজ কাকার এই যে ফ্যামিলি সহকারে সবাই মিলে কিন্তু আমরা এসেছি। তারপর হলো এই যে এখানে হলো মেহেদি। মেহেদি আমাকে বলতেছে আপনি ভিডিও করতেছেন। তো আমি বলছি তুই দাঁড়িয়ে আছিস কেন? বলছে আমার ক্ষুধায় আর দশ হইতেছে না, কখন যে খাবার দেবে। অ্যাকচুয়ালি আমরা দুপুরে খাবার খেয়েছি 10টার দিকে, এর জন্য আমাদের প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে। আমরা ভাবছিলাম যে একটু ট্রলারে উঠবো আর ভাঙা যাব, কিন্তু ভাঙা আর গেলাম না, যেহেতু আবহাওয়া ভালো না। আর ওদিকে অনেকে যাবে অনেকে যাবে না, এই জন্য আর ওখানে গেলাম না। তো এই যে এখানে হলো এই যে ইলিশ মাছের লেজের ভর্তা চলে এসেছে। এত মজার লেজের ভর্তা। আর মাওঘাটের খাবার তো অনেকে খেয়েছেন, জানেনই, অনেক মজা। আর গরম গরম ইলিশ মাছ, আহা। আর আমাদের সাথে একটু পেঁয়াজের ভর্তা বানিয়ে দিয়েছিল, এই যে পেঁয়াজের ভর্তাটা। যেহেতু অনেক পরিবারই এসেছে, 6 পরিবার, মানে কি অনেক বড় পরিবার। তো এই জন্য সবাইকে এখন আলাদা আলাদা করে পেঁয়াজের ভর্তা, লেজের ভর্তা, তারপরে একটা সালাদও বানিয়ে দিয়েছিল।
সালাডটাও খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি কিন্তু মাছ টাছ একটু কমই পছন্দ করি, কারণ বাসা যেহেতু কাটা বেছে খেতে অনেকটা কষ্ট, তাই নুনমণিকে আমি বেছে বেছে দিচ্ছি। আর নুনমণিকে ওর বাবাই কিন্তু প্রায় মাছ বেছে খাওয়ায়, কিন্তু আমি কিন্তু কাটা বাছতে পারি না কেন জানি। আমি নিজে খাই, তারপর গলায় আটকে যায়। তারপরে এখানে মাওঘাটের ইলিশ মাছটা এত মজা লেগেছিল। বাসায় কিন্তু একটা মাছ খেলেই কিন্তু মুখটা মেরে আনে কেন জানি। আর মাওঘাটে সবার তালে তালে যে কখন যে মাছ খেয়ে ফেললাম। আমরা অ্যাকচুয়ালি একটাই করে খেয়েছি, বাচ্চারা দুইটা তিনটা করে খেয়েছে। এই যে তারপর আমার ছোটো জায়গা আমি দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরছি, আরেক হাতে মাছ ধরছি, এই জন্য আর চামিচটা নিলাম না। যাই হোক, এত ভালো লেগেছিল খাবারটা। আর আমি এখানে 5-6টা মরিচ খেয়ে ফেলেছি, আমার কাছে একটু ঝাল লাগেনি। তারপরে রাতের ভিউটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েই কিন্তু কিছু পিকচার তুললাম। তারপর হলো সামনের দিকে এগিয়ে দেখলাম মাওয়া ঘাটের একদম সবচেয়ে খুবই সুন্দর, এবং দূর থেকে লাইটিংগুলো দেখে এত ভালো লাগছিল। তারপর কাছে গেলাম, বললাম যে চলন যাই একটু রেস্টুরেন্টটা ঘুরে আসি, খাই বা না খাই একটু ঘুরে আসি। কিন্তু খাওয়ার জন্য কিন্তু গিয়েছিলাম, কিন্তু আমরা ওখানে কোনো ছেড়েই খালি পাইনি, যেহেতু ঈদের চতুর্থ দিন বলে কথা, অনেক মানুষের ভিড় এখানে। আর এই রেস্টুরেন্টটার নামটা হলো লিভ লং। এত সুন্দর, নিচের থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে রাস্তাটা, আহা, যেখানে যাই সেখানে দেখি ছবি তুলতেছে, আমার ছোট জায়গায় ছবি তুলতেছে, আমিও কিছু ছবি তুললাম। আর এই যে দেখেন ঝর্ণা, আহা, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর ফুটিয়ে তুলছে লাইটিংগুলো। আর দিনের বেলা তো ভালোই লাগে, দূর থেকে অনেকটা ভালো লেগেছিল। যখন আমরা দিনের বেলা এদিক দিয়ে গিয়েছিলাম, তখন আমরা একটু গাড়িটা থামিয়েছিলাম। তারপর আমার দেবর বলল এখন না, চলেন রাতে আসবো না। রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন নিচ থেকে একদম উপরে 3 তলা পর্যন্ত কিন্তু পুরাটা রেস্টুরেন্ট, মানে সিঁড়িগুলো অনেকটা সাইড, ওই সাইডে মানে সিঁড়ি আছে, এই সাইডে সিঁড়ি আছে, মানে যেখানে যাবেন তাই সেখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাবে উপরে। এই যে দেখেন আমরা এখন উপরে উঠেছি, উপরে উঠে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। উপরের জায়গাগুলো অনেক সুন্দর, আর বেশিরভাগ ভালো লেগেছে গাছগুলো, একদম মানে অর্গানিক, এখানে কোনো আর্টিফিশিয়ালের কোনো গাছ নেই, খুব অর্গানিক গাছ লাগানো। তা এই গাছ দিয়ে আরও সুন্দর করে রেখেছে এই রেস্টুরেন্টটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি। তো এই যে দেখেন নিচ থেকে ওপরে একদম উপরে উঠে গেছি, বাচ্চারা একদম ধরে ধরে উপরে উঠতেছে, তারপরে আমিও ওদের সাথে সাথে উঠলাম। তো এখানে আমার জায়েরা বসে গল্প করছে, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নিচে চলে এসেছি। আর নিচের এই যে দেখেন এই ঝর্ণাটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এই যে হলো রেস্টুরেন্টের শেফম্যানরা এখানে খাবার তৈরি করে। আর এটা হলো মূল গেট, ওই মূল গেট দিয়ে কিন্তু রেস্টুরেন্টে ঢোকা যায়। আসলে ঢোকার পথ অনেকটা, আর সিঁড়িগুলো অনেকগুলো। আমি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি জানি না, রাতের বেলায় যেতটুকু পেরেছি, কারণ আমার সাথে আমার বাচ্চা ছিল, নুরমণি ছিল, এই জন্য পুরাটা রেস্টুরেন্ট ভালো করে ভিডিও করতে পারিনি। তো যেতটুকু পেরেছি আমি সেতটুকুই শেয়ার করেছি। এই যে দেখেন এখন আমি বাইরে বের হয়ে যাব, কারণ আমরা এখন চলে যাব বাসায়। বাসায় যেতে যেতে আমাদের প্রায় 12টা 1টা বেজে গিয়েছিল। তো এই যে দেখেন আমি প্রথম গেট দিয়ে বের হচ্ছি, গিয়ে দেখি সবাই আমার জন্য ওয়েট করতেছে। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।